হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি আজ খুবই ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, সেটা হলো কিভাবে সিএসএস এ কোনো এলিমেন্টকে কল করতে হয় এবং একটা ওয়েবসাইটে ওভারফ্লো কিভাবে কাজ করে, ওভারফ্লো নিয়ে কিভাবে আমরা কাজ করি। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তো সেই দুইটা আমরা এখন দেখব। তো এখানে আমি একটা ডিভ নিয়ে নিছি এবং ডিভের একটা ক্লাস দিছি এবং ভিতরে 4টা প্যারাগ্রাফ নিছি আমি। তো এর আউটপুটটা একটু দেখে আসি। এই যে আউটপুট। তো এখন আমরা কি করব, এই ক্লাসটাকে কল করব, ডিভ অন ক্লাসটাকে এখানে কল করে দেব। তো ডিভ অন ক্লাসটাকে কল করলাম করে থার্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা এই ডিভ অনের পি কে এখানে যদি ডিভ অনের পরে একটা স্পেস দিয়ে পি কে দিয়ে দিই, তখন কিন্তু ডাইরেক্ট পিটাকে আমি স্টাইল দিচ্ছি, সেইটা কিন্তু আমি এখানে ডিফিনাই করে দিলাম যে একদম পুরো যে পিকে স্টাইল দেবো। তো এখানে ফন্ট সাইজ দিয়ে দিলাম, একটু বড় করে দিই, ফন্ট সাইজ 22 পিক্সেল করে দিলাম। আর কালারটা রেড করে দিলাম, ব্লু করে দিলাম, দিয়ে সেভ দিলাম। যে কালার ইচ্ছা সেই কালার দিলে হচ্ছে। তো এখন আমি কিন্তু এই যে এখানে কিন্তু 22 পিক্সেল হয়ে গেছে এবং কালার ব্লু হয়ে গেছে। এখন আমি এই পির ভিতরে আর একটা স্পেস দিয়ে আমি এখানে আরেকটা ডিপ নিয়ে নেব, ডিপ নিয়ে নিলাম, নিয়ে এখন এর ভিতরে আমি আরেকটা পি নিলাম, নিয়ে তার ভিতরে এই দিস ইজ ডামি টেক্সট টু এটা দিলাম। দিয়ে এবার আবার একটু রিলোড করি। তো দেখুন এই যে দিস ইজ ডামি টেক্সট টু, এইটা সেই সেম কিন্তু নীল কালারই হয়ে গেছে। কারণ কি, এইটা পি আমি চিনাই দিছি, মানে ডিভ অনের ভিতরে যত পি আছে সবগুলাকেই কিন্তু নিজের একটা উদাহরণ দিয়ে বোঝাতে গেলে যে পির ছেলে হলো, এর ভিতরে যতগুলো পি আছে সবগুলোকেই নিজের ছেলে ভেবে নিচ্ছে। কিন্তু পি ছেলের আবার ছেলে হয়েছে মানে নাতি, এইটা কিন্তু বুঝতে পারতেছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, যে ডিভের ভিতরে যদি কোনো এলিমেন্টকে আমরা স্টাইল না দিতে চাই, ডিভের তখন জাস্ট এখানে যে স্পেসটা ইউজ করছি, স্পেস ইউজ না করে রাইট অ্যাঙ্গেল সিম্বল দিয়ে দেবো। রাইট অ্যাঙ্গেল, বি কেয়ারফুল, এখানে ভালোভাবে দেখে নেন যে রাইট অ্যাঙ্গেল সিম্বল, কিন্তু রাইট অ্যাঙ্গেল। তো এইটা দিয়ে এইবার একটু রিলোড করি সেভ দিয়ে। সেভ হয়নি, আমি একটু সেভ দিয়ে নিই, সেভ দিলাম, রিলোড দিই। এই যে দেখুন এবার কিন্তু এই যে দিস ইজ ডামি টেক্সট টু, এটা কিন্তু কোনো স্টাইল নেইনি। কারণ কি, আমি তো ওখানে দেখাই দিছি যে অনলি যে ডিভের নিজস্ব যে চাইল্ডগুলো, এই ডিভের চাইল্ড নিজের বাচ্চা এই পিগুলো, কিন্তু তার ভিতরে আরেকটা ডিভ নিয়ে তার ভিতরে আমি একটা পি নিছি, এইটা হলো চাইল্ডের চাইল্ড। তো এই জন্য এইটাতে কোনো স্টাইল নেইনি। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যখন কোনো ডিভের ভিতরে আরেকটা ডিভ নেব, সেইটাকে যদি স্টাইল না দিতে চাই, তো এখানে একটা রাইট অ্যাঙ্গেল সাইন দিয়ে সেই ডিভটাকে সেই ট্যাগটাকে চিনাই দেব। এটা হলো নিয়ম। তো এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো ওভারফ্লো। তো এই ওভারফ্লো একটা ওয়েবসাইটের খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে আমি এই পিটাকে উঠাই দিলাম, আমরা যেহেতু ওভারফ্লো শিখব। তো এখান থেকে আমি এই ভিতরে যা ছিল আমি এগুলো উঠাই দিলাম, দিয়ে এখানে ভিতরে একটা আমি সিম্পল একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। একটু বড় করে নিতে হবে, যেহেতু ওভারফ্লো শেখাতে গেলে আমি এইগুলো একটু কপি করে বড় করে নিচ্ছি, কারণ এটা বড়, খুবই ইম্পর্টেন্ট, বড় লাগবে। আর এখান থেকে এই কালারগুলো উঠাই দিই, এইগুলো দরকার নেই, কারণ কালার থাকলে আমার স্টাইলগুলো নষ্ট করে দেবে, বোঝানোর সময় সমস্যা করবে। তো এখানে আমি পেস্ট করলাম, আরও বড় করে দিই। আচ্ছা, এখানে পি ট্যাগ চলে আসছে আবার এর সাথে কপি হয়ে, পি ট্যাগটা উঠাই দিলাম। তো এটাকে আমি কপি করে নিলাম, আবার এখানে পেস্ট করলাম, বড় করতেছি, তাছাড়া কিছুই না। আপনারা এমন একটা বড় প্যারাগ্রাফ নিয়ে নেবেন। এই যে সেভ দিলাম, এখন একটু আউটপুট দেখে আসি। এই যে অনেক বড় একটা হয়েছে, এবং প্যারাগ্রাফ যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, একদম 100% ব্লক করে রাখছে, কিন্তু যতটুকু পারছে, যতটুকু প্যারাগ্রাফের জায়গা। তো এখন আমাদের কাজ কি হবে, আমরা এখন এই যে ডিভের ভিতরে পি, এখানে পিটা ডাইরেক্ট পি স্পেস পি দিয়ে দিলাম, দিয়ে একে দিয়ে দিলাম একটা হাইট দিয়ে দিই। হাইট ধরেন দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম।
আর ওয়াইড দিয়ে দিলাম ধরেন 50% দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। আর একটা একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার বর্ডার BORDER বর্ডার দিয়ে আমরা প্রথমেই বর্ডারের কত পিক্সেলের বর্ডার হবে আমরা 1 পিক্সেল দিলাম এবং সলিড কালার দেব, সলিড, এটা ধরেন রেড দিয়ে দিলাম। তো এটা কিন্তু মাথায় রাখবেন যে বর্ডার যখন দেবো তখন 1 পিক্সেল সলিড রেড, সেম টু সেম এই স্টাইলে সবসময় আমরা বর্ডার দেবো, কালার চেঞ্জ করতে পারি। তো এই যে দেখুন আমি আরেকটু মোটা করে বর্ডার দিয়ে দিই, এখানে মনে করেন 1 পিক্সেল দিছিলাম, এখানে ধরেন 3 পিক্সেল দিয়ে দিলাম, সেভ দিলাম, রিলোড করি। এই দেখুন বড়, কিন্তু আমার যে সাইজ দিছিলাম আমি তো একে কত দিছি সাইজ 50%, 50% কিন্তু পেয়ে গেছে 50%, এই যে 50%। হাইট দিছিলাম 200 পিক্সেল, 200 পিক্সেলই আছে, কিন্তু প্যারাগ্রাফটা তো অনেক বড়, দেখেন বাইরে কিন্তু ভেঙে বের হয়ে গেছে। তো এইটা যদি হয় ওয়েবসাইটে তাহলে কিন্তু ওয়েবসাইট কাজ হবে না, কোনো মানে কোনো ডিজাইনই পাবে না। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের ওভারফ্লো প্রপার্টি ইউজ করতে হবে, এবং ওভারফ্লো এবং ডিসপ্লে প্রপার্টি এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ডিসপ্লে প্রপার্টি আমরা পরে শিখব। তো ওভারফ্লো আমরা এখানে কি করব, এখানে জাস্ট ওভারফ্লো ইউজ করব, ওভারফ্লো HIDDEN, হিডেন, হিডেন ইউজ করে সেভ দিলাম, সেভ দিয়ে এইবার রিলোড করলাম। এই দেখেন হিডেন হয়ে গেছে, এই যে নিচেই অনেক কিছু ছিল এইগুলো কিন্তু এখন শো করতেছে না। তো এই যে নিচেই অনেক ছিল এগুলো কিন্তু নেই এখন। তো এখন কি হলো, সে ভিতরে যেগুলো ছিল এগুলো তো দেখতে পাচ্তেছি না, ওইগুলো তো দরকার আছে। তখন আমরা কি করব, তখন এই জায়গায় এই ওভারফ্লো হিডেন না ইউজ করে ওভারফ্লো স্ক্রল ইউজ করব, SCROLL, স্ক্রল দিয়ে সেভ দিলাম। এইবার দেখি রিলোড দিয়ে, দেখুন সুন্দরভাবে এখন আমাদের কিন্তু স্ক্রল চলে আসছে, এই যে দেখেন এই পাশে স্ক্রল আছে কিন্তু। তো এখন আমাদের, এখন আমরা স্ক্রল করে করে দেখতে পারি, দেখেন স্ক্রল করে করে এই যে স্ক্রল করা যাচ্ছে এবং মাউস পয়েন্টার দিয়েও স্ক্রল হবে এরপরে। তো এইভাবে ওভারফ্লো আমাদের কাজ করে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।